আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাইকের রীতিমতো এই প্রবলেমটা সবসময় হয়ে থাকে। সেটা হচ্ছে এই বাইকটা দেখতে পাচ্ছেন, এটা আমার বন্ধুর বাইক। তো মাত্রই একটা লোহা বাইকের চাকার মধ্যে ঢুকে গেছে, তো সেটাই দেখাবো এবং এর ভেতরে জেল ঢোকানোর কতটা উপকারিতা সেটাও দেখাবো। তো চলুন দেখা যাক। এই যে আসলে আমি আমার বন্ধুকে আগেই বলছিলাম যে চাকার মধ্যে জেল ঢুকায় রাখবা। জেল ঢুকালে এখন এই লোহাটা দেখতে পাচ্ছেন, এইটা যদি বের করে দিয়ে চাকাটা ঘুরাই দিই, তাহলে আপনার হাওয়াটা ঠিক থাকবে এবং চাকাটাও ঠিক থাকবে। অনেক সময় অনেকেই বলে যে ভাই চাকাতে লোহা ঢুকলে ওটা বের করা যাবে কি যাবে না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলি অবশ্যই চাকাতে যখন লোহা ঢুকবে তখন এরকম সাইজের যে লোহাগুলো আছে ছোট মাঝারি, সেগুলো ঢুকলে আপনি বের করে দিয়ে চাকাটা ঘুরিয়ে দিবেন। কখনোই চাকার সাথে লোহা এভাবে আটকে থাকবে এভাবে রাখবেন না। আর যখন দেখবেন একটু বড় সাইজের লোহা, এত বড় সাইজ, এদিক দিয়ে ঢুকে গেছে, এদিক দিয়ে বের হয়েছে, বা এদিক দিয়ে অনেক বড় ঢুকে গেছে ট্রাক, এগুলো যদি ঢুকে তাহলে আপনি সার্ভিসিং সেন্টার অথবা আপনার আশেপাশে গ্যারেজগুলোতে নিয়ে গিয়ে তাদের কাছে ছেড়ে দিবেন। যেহেতু আজকে লোহাটা ছোট, সো এটা আমরাই বের করব এবং বের করে চাকাটা ঘুরিয়ে দেব। আর জেল ভরার একটা বিষয় বলি, জেল যদি না ভরতেন তাহলে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হতো। এই চাকাতে হাওয়া চলে যেত এবং এটা আপনাকে আবার নিয়ে কোনো গ্যারেজে ঠেলে নিয়ে যেতে হতো। সো জেল ভরার এই একটা উপকারিতা। তো এখন আমরা এই লোহাটা বের করব। আমাদের কাছে যেহেতু কোনো কিছু নাই, তো চাবি আছে, এটা দিয়ে বের করার চেষ্টা করব। ছোট একটা লোহা। দাঁড়াও, চাকাটা ঘুরাই দিবে। তুমি ওই পাশে দাও, তুমি ওইখানে দাও, যা চাকাটা ঘুরাই দিবে, তাহলে হাওয়াটা কম যাবে। এই যে লোহাটার সাইজ এত বড়, এইটুকু ঢুকে গেছিল। এখন দেখুন চাকাটা স্বাভাবিক আছে। আর যদি আরেকটু বড় লোহা ঢুকতো তাহলে যদি বের করা যেত, তাহলে এই দিক দিয়ে ফুপড়া আকারে জেলটা বের হতো হালকা, কিন্তু ঘোরাই দিলে সেটা আগের অবস্থা ফিরে যেত। হ্যাঁ, যখন লোহাটা বের করবেন তখন ছুঁড়ে ফেলবেন না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আমি ওই গ্যাপে ফেলে রাখছি, কারণ যদি আপনি আবার রাস্তাতে ফেলে দেন তাহলে অন্য কারো বাইকে পিনটা ঢুকে যাবে। সেক্ষেত্রে বাইকে ঢুকলে অনেক খারাপ লাগে। যেটা বের করবেন সেটা নির্দিষ্ট জায়গায় রাখবেন। আর লোহা যখনই ঢুকবে অবশ্যই বের করে ফেলবেন। আজকের এইটুকুই, এটা মূলত একটা হেল্প টিপস। এটাই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।